সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব চীনা হাঁসের মাংস। এই যে দেখতে পাচ্ছেন চীনা হাঁসটা এখন ঘুরে বেড়াচ্ছে, একটু পরে একে রান্না হবে। চীনা হাঁস দেখতে কীরকম হয় অনেকে চেনেন না, এই যে দেখেন এরকম হয় দেখতে। এটা এখন জব করে নেব। জব করা শেষ। এই যে এভাবে সুন্দর করে বেছে নেবেন। পরিষ্কার করা হয়ে গেছে, আমরা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। রান্না করার জন্য চলে গেলাম চুলায় বসে দিলাম কড়াই, দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা ঝাল। এটা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে নেব। রাজশাহীতে এভাবেই রান্না করে। আমি যেহেতু আমার বোনের বাসায় আছি, আমার বোনরা এভাবে রান্না করবে দেখে এভাবেই তুলে দিলাম। এখন দিয়ে দিলাম ফল, দারচিনি, তেজপাতা, 2টা লং। এখন খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো মশলা। এখানে আদা, রসুন, জিরা 3টা একসাথে বাটা আছে। মশলাটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া দিব। এখন আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিব। এখন দিয়ে দেব হলুদ, দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব লবণ, খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব মাংসগুলা। এই যে মাংসগুলো দিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে কষিয়ে নিব। আমি কষাবো আর ঢেকে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিয়ে কষিয়ে নিব। ঢেকে দিব আর কষিয়ে নিব। এই যে দেখেন রাজশাহীতে কী দিয়ে জাল দেওয়া হয়, এটা নুনদা বলে। রাজশাহীতে এটা নুনদা বলে, আপনারা এটা চিনেন কিনা কেউ কমেন্টে জানাবেন। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। খুব সুন্দর করে কষিয়ে নিব। যে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিব। এখন চলে যাব আমরা খাওয়া দাওয়ায়। এই যে আমিও যদি বা মাংস পছন্দ করি না, এটা আপনার ভাইয়ার জন্য আমি বাড়তেছি। দেখেন কি সুন্দর কালার, লোভনীয়। খাইতে অনেক বেশি মজা ছিল, যেহেতু চীনা হাঁসের মাংস চিমড়া চিমড়া লাগতেছিল। আমি 1 পিস খাইছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু